নমস্কার বন্ধুরা, মিঠু রাশিলে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি। তাহলে আপনারা দেখুন এই রান্নাটা কেমনভাবে করি। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন পুঁই মিটুলির চচ্চড়ি করতে গেলে কিভাবে করতে হয়। আমি এটা মাছের মাথা দিয়ে করব। এখানে প্রথমে পুঁই মিটুলি রেখে দিয়েছি, বেগুন রেখেছি, টমেটো রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এছাড়া এখানে আদা, রসুন আর লঙ্কা রেখেছি। এছাড়া রেখেছি মাছের মাথা। তাহলে এবার দেখতে থাকুন আমি এই রান্নাটা কিভাবে করি। প্রথমে গড়ে বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এক এক করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নিয়ে মাথাগুলোকে একটু সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হতে হতেই আদা দিলাম আর রসুন দিলাম, একই সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাটার সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আবার ভালোভাবে একসঙ্গে সব নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো নুন দিচ্ছি। নুন দিয়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা ঢেলে দিলাম। আবার ভালোভাবে সব একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এরপরে একসঙ্গে সব দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি কিছুটা পুঁই মিটুলি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এরপরে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আবার ভালোভাবে পুরোটা এধার ওধার করে নিচ্ছি। মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবার ভালোভাবে বেগুনটা সবের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা বেশ গা মাখা হয়ে তরকারিটা রেডি হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এরপরে এটা নাড়াচাড়া করতে করতে এটা হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব। এই জলটা খুব অল্পই দেওয়া হবে। ওটা ভালোভাবে মিশিয়ে দিলাম জলটার সঙ্গে। এরপরে বেশ মাখা মতো হবে, তখন এটা নামিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে পুঁই মিটুলি মাছের মাথা দিয়ে এই রান্নাটা রেডি করে ফেললাম। এবার এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে মাছের মাথা দিয়ে করে খাবেন। এছাড়া নিরামিষের দিনেও এটা করতে পারেন, সেটাও খুব ভালো লাগে খেতে। তুলে ফেললাম এটা।